ভিডিওটা আবারও একসাথে ডলাডলি করে নাচানাচি করছে। বেশ কিছুদিন আগে তাদের মাঝে না এত কিছু হলো, আবারও এক হয়ে গেল দুই ভিডিওটা। আর এই নামটা দিয়েছিল মিথিলা। লাইভে এসে বলেছিল বাপিকে নাকি আখি পাওয়ার জন্য পিরিয়ডের রক্ত পর্যন্ত খাইয়েছিল। আর সেই কথা বলার পরেও আখি আর মিথিলা আবারও এক হয়ে আবারও অনলাইনে এসে নাচানাচি ডং ডং করছে। কারণ সব কিছুই হচ্ছে তাদের সাজানো গোছানো নাটক। কারণ অনলাইনে এসে নাটকবাজি করলেই কিন্তু ব্যবসা বেড়ে যায়, ব্যবসা বেড়লে কিন্তু ইনকাম বেড়ে যায়, প্রমোশন বেড়ে যায়, সব কিছুই কিন্তু বেড়ে যায়। আর সেজন্যই কিন্তু ব্যবসা করেছিল নাটক করে, আবারও এক হয়ে আবারও শুরু করে দিয়েছে নাটক করা। আর এদেরকে একসাথে দেখার পর অনলাইন জগতে পুরোপুরি এদের নিয়ে ট্রল করা শুরু করেছে। সবাই তো বলছে দুই পিরিয়ড আবারও এক হয়েছে, কয়দিন পর হয়তো বা আরেকটা নাম বের করবে আখিকে নিয়ে। আখিকে নিয়ে কতই না বাজে কথা বলেছিল, অথচ সেই আখি আবারও সেই মিথিলাকে বুকে টেনে নিয়ে আবারও নিজের বাসায় নিজে গিয়ে ঠাঁই দিয়েছে, যেখানে মিথিলা থাকার করার ছিল অন্য কোথাও। আর মিথিলার সাথে এখন আবার ইবার ঝামেলা হয়েছে। গতকালকে লাইভে এসে ইবাকে নিয়ে অনেক বদনাম বলেছিল। আর ইবার সাথে ঝগড়া হয়েছে বলেই কিন্তু আখির সাথে মিশতে পারছে। ইবাকে নিয়ে অনেক কথা বলেছিল, এবার মা নাকি তার মায়ের মতো। আর সেটা নিয়েও মার নিয়েও কত বাজে বাজে কথা বলেছিল মিথিলা। আর এতেই বোঝা যাচ্ছে মিথিলা, আখি, ইবা সবগুলোই হচ্ছে একটা নাটকবাজ না হলে ইবার সাথে ঝগড়া হয়েছে, এখন আবার আখির দলে যোগদান দিয়েছে। যখন ইবার সাথে মিল ছিল তখন কিন্তু আখির সাথে মিল ছিল না। শোনা গিয়েছিল ইবার সাথে নাকি মিথিলার কোনো সম্পর্ক রয়েছে, লেসবিয়ান হয়েও সে নাকি মেয়েদের প্রতি আসক্ত হয়, এমনটাই কিন্তু বলেছিল লাইভে এসে আখি। আর সেই আখি এখন ডলাডলি করে অনলাইনে এসে নাচানাচি করছে মিথিলার সাথে। সব কিছু মাপ করে দুই বান্ধবী আবারও এক হয়েছে। তবে সবাই কিন্তু ভালো চোখে দেখছে না এদের বন্ধুত্ব। কয়দিন পর হয়তো বা আবারও নাটক শুরু হয়ে যাবে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন।